২৪ ঘন্টায় বাংলা আট নিয়ে আমি শুভ্র আছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবর চোখ রাখবো আরজি করের পরে বার কসবা খাস কলকাতায় একটি কলেজে গণধর্ষণের অভিযোগ। কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে হইচই। মূল অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তন ছাত্র। কলেজের গার্ড রুমে ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ। কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। দক্ষিণ কলকাতার একটি কলেজে গণধর্ষণের অভিযোগ। বুধবার রাতে কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র, কলেজেরই প্রাক্তনী। কলেজের গার্ড রুমে ছাত্রীকে ডেকে নির্যাতনের অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের হয় এবং ঘটনায় মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কসবার আইন কলেজের গার্ড রুমে ছাত্রীকে ডেকে গণধর্ষণের অভিযোগ। সূত্রের খবর, মূল অভিযুক্ত মনোজিৎ মণ্ডল ওই কলেজেরই প্রাক্তনী। আর অপর দুই অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়, জৈব আহমেদকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালত। একদিকে রথ নিয়ে যখন রাজনীতি তুঙ্গে, তখন কার্তিক মহারাজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে, যদি অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ মহারাজ। ডিএ মামলায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠালেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও কার্যকর না হওয়ায় এই আইনি নোটিশ। অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে হবে, এই দাবি জানিয়ে নোটিশ আইনজীবী ফিরদৌস শামীমের। রাজ্যে ফের উদ্ধার বিপুল কার্তুজ, আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদের ফরাক্কায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 4 জন। বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার তারা। বানচাল ভিন রাজ্য থেকে অস্ত্র আমদানির ছক। গ্রেফতার বিহার ও বাংলার মোট 4 জন অস্ত্র ব্যবসায়ী। 9টি বেআইনি আগ্নেয়াস্ত্র, 158 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। আর পাচারে যে গাড়ি ব্যবহার করা হচ্ছিল সেটিকেও আটক করা হয়েছে। মাইথনের জলাধারে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক যুবকের। মৃতের নাম পিন্টু চৌধুরী, বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বিহার থেকে ধানবাদের কুসুমবিহারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন পিন্টু। বৃহস্পতিবার সন্ধ্যায় 6 জন বন্ধুকে নিয়ে মাইথনে বেড়াতে যান। জলাধারে নামতেই তলিয়ে যান তিনি। ঘটনাস্থলে যায় পুলিশ। দুপুরে নামিয়ে শুরু হয় তল্লাশি। রাতভর তল্লাশির পর আজ সকালে মৃতদেহ উদ্ধার হয়। প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী প্রেমিক। বীরভূমের তারাপীঠ থানার খামেড্ডা গ্রামের ঘটনায় চাঞ্চল্য। মৃতার নাম সুস্মিতা বায়েন, আত্মঘাতী প্রেমিক বিক্রম মাল। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে সুস্মিতা নিজের বাড়িতে ঘুমিয়ে থাকাকালীন বিক্রম তার বাড়িতে এসে এলো পাথারি কোপাতে থাকে। আজ সকালে প্রেমিকার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরের একটি গাছে বিক্রমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যান থেকেই প্রতিশোধ বিক্রম। দাপুরের হাতিয়া গ্রামে বোমাবাদ গিয়ে বিস্ফোরণের জেরে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 3 জন। মূল অভিযুক্ত মোহাম্মদ কাইফকে গ্রেফতার পুলিশের। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে বলে খবর। বিস্ফোরণে আহত অভিযুক্ত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে তাকে সেখান থেকেই গ্রেফতার করে পুলিশ। ছেলে নির্দোষ বলে দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ আফজারের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।